الله تعالى حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة أم المؤمنين رضي الله عنها أن الحارث بن هشام رضي الله عنه سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف يأتيك الوحي فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل سلسلة الجرس وهو أشده علي فيفسم عني وقد وعيت ما قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول قالت عائشة رضي الله عنها ولقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد البرد فيفسم عنه وإن جبينه ليتفسد عرقه। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা সহিহ আল বুখারীর দ্বিতীয় হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটি ছোট্ট। আমাদের অধ্যায় বা পর্ব হচ্ছে ওয়াহির পর্ব। ওয়াহি, আম্বিয়া রাসূলগণের কাছে ওয়াহি এসেছে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াহি করা হয়েছে এবং তার মাধ্যমেই শেষ রিসালাতের সমাপ্তি ঘটেছে, ওয়াহির দরজা বন্ধ হয়েছে। জি, ওয়াহি সম্পর্কে যে আলোচনা বা যে হাদিসগুলি রয়েছে এগুলির উদ্দেশ্য হচ্ছে ওয়াহির বিভিন্ন দিক নিয়ে যতটা এই হাদিসগুলিতে এসেছে সেগুলি স্পষ্ট করা। প্রথম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসতো, আম্বিয়া রাসূলগণের কাছে ওয়াহি আসে বা এসেছে। দ্বিতীয় হচ্ছে যে ওয়াহি আসার ধরন বা প্রকরণ, কিভাবে ওয়াহিগুলি আসতো। ওয়াহির ক্ষেত্রে একটা হচ্ছে ওয়াহি বহনকারী, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত, যদিও ওয়াহির ভিন্ন পদ্ধতিও রয়েছে। আর আরেকটি হচ্ছে মুহা ইলাইহি, যার প্রতি ওয়াহি করা হয়েছে তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া বা রাসূলগণ অন্যান্য তার সাথে। আর আরেকটি হচ্ছে ওয়াহির বিষয়বস্তু, ওয়াহির বিষয়বস্তু। তাহলে এই সবগুলির যে কোনো দিক নিয়ে যদি আলোচনা হয় তো তা হচ্ছে এই ওয়াহির পর্বের অন্তর্ভুক্ত। সে ওয়াহি বহনকারী কেমন হইতেন, যার কাছে ওয়াহি আসতো তার অবস্থাটা কেমন হইতো বা তিনি কেমন, যে বিষয়গুলি নিয়ে ওয়াহি হতো সেই বিষয়গুলি ইত্যাদি সবগুলিকে সামিল। সুতরাং উদ্দেশ্য হচ্ছে ব্যাপক। আমাদের গত সপ্তাহের আলোচনা ছিল প্রথম হাদিস। হাদিসের বিষয়বস্তু কি ছিল, সেখানে কিছু কথা জরুরি বাকি থেকে গেছে যা সম্পূর্ণ করা আবশ্যক মনে করছি, যাতে করে আমাদের দার্স অসম্পূর্ণ না থাকে। হাদিস ছিল কিসের? নিয়তের হাদিস। পর্ব হচ্ছে ওয়াহির। তো ওয়াহির সাথে নিয়তের কি সম্পর্ক? ওয়াহির অধ্যায়ে, ওয়াহির চ্যাপ্টারে নিয়তের হাদিস কেন নিয়ে আসলেন? প্রশ্ন জাগে না? কেউ তো প্রশ্ন করেননি। এগুলো হচ্ছে কাজের প্রশ্ন, এগুলো হচ্ছে কাজের প্রশ্ন। একজন ভালো ছাত্রের প্রশ্ন, একজন ভালো তালেবে ইলম বা আলেমের প্রশ্ন জাগবে আপনার। আলোচনা চলছে ওয়াহির, ওয়াহির সূচনা। আর আসছে হাদিসের নামাল আমাল বিন্নিয়াত, আসছে হিজরা, যে বিষয়গুলি রয়েছে এই হাদিসটাতে সেগুলিতে একটা ওয়াহির কথা নেই, তাই না? যদিও সূক্ষ্মভাবে যদি চিন্তা করি, আমি আসল উত্তরগুলো দেওয়ার আগে তো একটা দিক বললাম যে বিষয়বস্তুটা ওয়াহি করা হয়েছে সেটাও তো ওয়াহি, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওয়াহি করা হয়েছে সেটা দুই ভাগে বিভক্ত, ওয়াহিয়ে মাতলু আর ওয়াহিয়ে গায়র মাতলু। মানে তেলাওয়াতকৃত ওয়াহি, যা হচ্ছে আল কোরআনুল কারীম, আর আরেকটা যেটা তেলাওয়াত আবৃত্তি হয় না, মানে আল কোরআনুল কারীম নয় কিন্তু সেটা ওয়াহি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেগুলি দিনের বিষয়, এর দুনিয়ার বিষয় নয়। দুনিয়ার বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইজতিহাদে নিজে যেটাকে ভালো মনে করেছেন, বলেছেন, পরামর্শ দিয়েছেন। কিন্তু দিনের বিষয়ে যা কিছু তিনি বলেছেন, যা কিছু করেছেন, সেগুলি ওয়াহি না। তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কি ওয়াহি না? তো এটা তো ওয়াহি।
এটাই ওহি। কিন্তু এই বিষয়টি যেভাবে আমি বললাম এইভাবে কোনো ভাষ্যকার আলোচনা করেছেন কিনা আমার নজরে পড়েনি। আমার হঠাৎ করে বিষয়টা আমার গবেষণাতে মনে পড়লো যে এটাও তো একটা দিক, ওহির বিষয়বস্তু, যে নিয়ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওহি এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের নিয়ত, মানুষের ইখলাস, কারণ এর উপর নির্ভরশীল হচ্ছে যাবতীয় ইবাদত বন্দেগী। এই ওহির বিষয়টি যদি আপনি ঠিক না করতে পারেন তো আপনার কোনো ইবাদত কবুল হবে না। ইখলাসবিহীন ইবাদত শিরক, হয় বড় শিরক আর না হয় ছোট শিরক। গায়রুল্লাহর জন্য হইলে বড় শিরক। আর যদি লোক দেখানো হয়, হ্যাঁ আংশিক, পুরোটা লোক দেখানো হইলে বড় শিরক। আংশিক লোক দেখানো কিন্তু আল্লাহর জন্যও করছেন। যেমন অধিকাংশ মুসলিমরা আজকাল ভালো কাজগুলি করে, অধিকাংশ কিন্তু কিছু দুনিয়ারও স্বার্থ থাকে, দুনিয়ারও গরজ, দুনিয়া হোক দিনও হোক। এই গরজ হইলে এতে নেকি কমে যাবে, ইখলাস কমে যাবে, তখন কি হয়ে যাবে, নেকি কমে যাবে, বা তার ফল যেটুকু উদ্দেশ্য করেছে সেইটুকু পাবে। তো সংক্ষেপ করে আমি সেরে দিই। হাদিস হচ্ছে নিয়তের, আর পর্ব হচ্ছে ওয়াহির। একটি উত্তর হচ্ছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটিকে কিতাবের খুতবা বা ভূমিকা হিসাবে নিয়ে এসেছেন, যাতে করে একজন সহিহ বুখারীর পাঠক, সহিহ বুখারীর শিক্ষক এবং সহিহুল বুখারী যিনি সংকলন করেছেন তিনিও স্বয়ং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, নিজের ক্ষেত্রে এবং অন্যদের ক্ষেত্রে যারা পঠন পাঠন করবে এই সহিহুল বুখারীর, তারা যাতে করে প্রথম নিয়তটাকে ঠিক করে নেয়, কারণ নিয়তের উপর সব কিছু নির্ভরশীল। হাদিসে রসুল পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী আপনি পড়ছেন অথবা পড়াচ্ছেন, 40 বছর ধরে বুখারী খতম করাচ্ছেন, বুখারী পড়াচ্ছেন, কিন্তু আপনার নিয়তটা কি? এখানে যদি ভেজাল থাকে তাহলে সব কিছুতেই ভেজাল। সহিহ বুখারীর ক্লাসে আসছেন কিন্তু আপনার নিয়তটা কি, কি নিয়ত নিয়ে আসছেন, এর ওপর সব কিছু নির্ভরশীল। যখন এই কিতাব অথবা যে কোনো কাজ করা শুরু করবেন, ভালো কাজ, হ্যাঁ নেকির কাজ যেটাকে মনে করছেন, ভালো কাজ করছেন, তখন আগে কি করবেন, নিয়তটা ঠিক করে নেবেন। এইটা ভূমিকাতে শিখিয়ে দেওয়া যে আমার কিতাবের যা কিছুই পড়ো আর যা কিছুই পড়াও বাবা, আগে নিয়তটাকে ঠিক করে নেবে। এটা ভূমিকা স্বরূপ যেন, কারণ এই কিতাবে দেখেন প্রত্যেকটি কিতাবে একটা ভূমিকা লেখা হয়, ভূমিকা লেখা হয়, তাতে বলা হয় যে আমার কিতাবের মধ্যে আমি কি পেশ করতে চাইছি, শুরু করতে করব, শেষ কোথায় গিয়ে করব, অথবা আমার এই কিতাবের লক্ষ্য উদ্দেশ্য কি। অধিকাংশ লেখকরা কি করে, এটা শুরুতে বলে দেয়, কিন্তু এই কিতাব আমরা কোনো ভূমিকা খুঁজে পাই না, খুতবা খুঁজে পাই না, আর সেটি হচ্ছে এই হাদিস। তাহলে যদি এটাই হয় ভূমিকা স্বরূপ বা খুতবা স্বরূপ, তাহলে ওয়াহির পর্বের সাথে তার সম্পর্ক নেই, বরং গোটা কিতাবের সাথে সম্পর্ক আছে, বরং মানব জীবনের গোটা জীবনটার সাথে এই হাদিসের সম্পর্ক আছে, যে সবসময় যেন নিয়তটা আপনার ঠিক থাকে। তারপরে এখানে একটি সম্পর্ক, সূক্ষ্ম একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে, তা হচ্ছে একটা হচ্ছে মেম্বারের খুতবা আর একটা হচ্ছে কিতাবের খুতবা। বুঝতে পারলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি কোথায় বলেছিলেন দেখেন, এখানে কিন্তু আছে, সামিআতু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলাল মেম্বারে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটা কোথায় বলেছিলেন? মেম্বারের খুতবায়, জুমার খুতবায় বলেছিলেন। ধরেন জুমার খুতবা, যেই হাদিসটি জুমার খুতবা কি হইতে পারে, খুতবা হইতে পারে, মানে ভূমিকা হইতে, খুতবা মানে খিতাব, খুতবা মানে তাতে একটা ভূমিকা আছে, তারপরে বিষয়বস্তু আছে। সেই হাদিস কিতাবের কি খুতবা হইতে পারে না, কিতাবের ভূমিকা হইতে পারে না, এই কথাটিও উল্লেখ করেছেন। এগুলি সমস্ত সহিহ বুখারী যারা বিস্তারিত ভাষ্য করেছেন আরবি ভাষায়, তারা অনেকেই উল্লেখ করেছেন। তার মধ্যে এটি উমদাতুল কারি ইমাম আইনি রাহিমাহুল্লাহর কিতাবে এইভাবে উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই হাদিসে দ্বিতীয় সম্পর্ক ওহির পর্বের সাথে সম্পর্ক এই নিয়তের হাদিসের,
এই হাদিসে নিয়তের কথা এসছে, তাই না? নিয়ত মানে, নিয়ত যদি ভালো হয় তার মানে ওটা হচ্ছে ইখলাস, তাই না? আর নিয়তে যদি ভেজাল থাকে, বড় ভেজাল হচ্ছে ইখলাসের বিপরীত হচ্ছে শিরক, দুনিয়াদারি, তাই না? জি হ্যাঁ। সমস্ত আম্বিয়া রসুলগণকে একটি বিষয়ের ওয়াহি করা হয়েছে, যেটা সব নবী রসুলকে করা হয়েছে, সেটা কি? তাওহীদ, ইখলাস, নিয়াত। যাই বলেন, শব্দ তিনটি কিন্তু বিষয়বস্তু একটি, কিন্তু তাওহীদ এক আল্লাহর জন্য করা, ইখলাস মানে নিখুঁত নির্ভেজাল করে এক আল্লাহর জন্য করা, নিয়ত মানে সৎ নিয়ত, সেটি হচ্ছে আল্লাহর জন্য করা। একটু এগিয়ে চলে আসেন, জায়গা হচ্ছে না, একটু এগিয়ে চলে আসেন। জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ সহজ করুন। দলিল, কোরআনে কারীমে অনেক দলিল আছে। একটি দলিল বলি, সূরাতুল বাইয়ানা, সূরা বাইয়ানা আমাপার একটি সূরা, ঠিক না? ওতে আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। সমস্ত নবীদেরকে এ ভিন্ন আর কোনো ওয়াহি করা হয়নি, এ ভিন্ন আর কোনো আদেশ করা হয়নি। আদেশ কিসের মাধ্যমে করা হয়েছে? নবী রাসূলকে ওয়াহির মাধ্যমে। একমাত্র আদেশ করা হয়েছে, এ ভিন্ন অন্য কোনো না। সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুল্লাহ, তারা আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, লাহুদ্দিন, তার জন্য, আল্লাহর জন্য নিজের দিন কি আনুগত্যকে, হানাফা, একনিষ্ঠ হয়ে একগ্র চিত্তে। ইখলাস, নিয়তের শিক্ষা সমস্ত নবীকে দেওয়া হয়েছে। এভাবে সূরা শুরাতে রয়েছে শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান, এই করে পাঁচজন নবী, উলুল আযম নবীর কথা উল্লেখ করে কি বলছেন যে ওয়া আওহাইনা ইলাইকা, ওহী করেছি। জি, ওহী। তো ওহী কিসের হয়েছে? নিয়ত, ইখলাসের ওহী সমস্ত নবী রাসূলগণকে করা হয়েছে। এইভাবে এই নিয়তের হাদিসের সম্পর্ক কিসের সাথে? নিয়ত এমন একটি বস্তু, ইখলাস এমন একটি বস্তু যার ওহী সমস্ত নবী রাসূলকে করা হয়েছে, তার মধ্যে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইখলাস সবচাইতে বেশি নিশ্চিত, এই জন্য তার দাওয়াতের বরকতও সবচাইতে বেশি, তার উম্মতের সংখ্যাও সবচাইতে বেশি। তার উম্মতকে অন্য উম্মতের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু তাদের শর্ত লাগিয়ে দিয়েছেন, তোমরা এই শর্তের ওপর যদি প্রতিষ্ঠিত থাকো তোমাদের হাতেই নেতৃত্ব রাখবো, আর তোমরা যদি সরে যাও মাঝে মাঝে ধাক্কা দিয়ে কেড়েও নেব, আবার যদি ফিরে আসো আবার ওই নেতৃত্ব ফিরিয়ে দেবো। আমি এই এক দুই লাইনের কথাতে অনেকগুলি কথা বললাম, জ্ঞানী মানুষরা বোঝার চেষ্টা করবেন কথা বুঝতে পারছেন না? 1400 বছরের ইতিহাস পড়ে দেখেন আর এই কথাগুলির সাথে মিলান। আনতুমুল আলাউন, তোমরা ওপরে থাকবে, বাকিরা নিচে থাকবে, নেতৃত্ব তোমাদের কাছে। ইন কুনতুম মুমিনিন লা ইস্তাখলিফান্নাহুম, খেলাফত দিব, কিন্তু ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাই, ইবাদত আমার করবে, শিরক করবে না। ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার হইতে হবে, সৎকর্মশীল হইতে হবে। প্রথম শর্ত ঈমানদার, সৎকর্মশীল। শেষখানে আবার শর্ত তাকিদ, তাওহীদ, ইবাদত আমার, বেদিন হইলে হবে না, ইবাদত নাই, শুধু পেট নিয়ে ব্যস্ত এইরকম জাতির মুসলমান হইলে হবে না, আর শিরক করা মুসলিম হইলে হবে না। আজকের মুসলিমরা অধিকাংশ এই দুই রকম হয়, পেট পূজারি মুসলিম, পেট ছাড়ার কোনো চিন্তা নেই, যার ফলে মার খাচ্ছে, আর না হইলে ধর্মকর্ম করলে শিরকি ধর্ম পালন করছে। কয়টা লোক আছে মুসলিমদের মধ্যে যারা তাওহীদ ভিত্তিক, ইখলাস ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক আল্লাহর ইবাদত করছে, আল্লাহর ইবাদতও ঘাটতি নেই, আর ইবাদতে ভেজালও নেই, শিরক বিদআতও নেই। কাজে পাবেন আপনি, শতকরা একটাও পাবেন না আপনি, হাজারে একটা বলতে হবে, দুটো বলতে হবে। আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ যেন ফেরার তৌফিক দান করে। তৃতীয় সম্পর্ক বলি ওহীর সাথে এই নিয়তের হাদিসের। নিয়তের এই হাদিসে যেমন নিয়তের বিষয়টি আলোচিত হয়েছে, তেমন হিজরতের বিষয় আলোচিত হয়েছে, বুঝে না? হিজরতের বিষয় উল্লেখ করা হয়েছে। হিজরতের শাব্দিক অর্থ হচ্ছে পরিত্যাগ করা, আল হাজর। আল হাজর মানে কি? পরিত্যাগ করা। আর হাজর তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এক দেশ থেকে এক শহর থেকে আরেক শহর চলে যাওয়া, এটাকে হিজরত। মক্কা থেকে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে বলে হাজারা ইউহাজিরু বাবে
মোফালাত হিজরত করা তখন বলছি, স্থানান্তরিত হওয়া। আর হাজারায় হাজর মানে পরিত্যাগ করা, যখন হাজারায় হাজর নাসায়ানসর থেকে বলবো। তো হিজরতকে হিজরত কেন বলা হয়? ওতে পরিত্যাগ করতে হয়। মক্কা ত্যাগ করে মদিনায় আসলেন, একটা ত্যাগ করে আর একটা আসা। যেমন স্থানের ক্ষেত্রে তেমন আকীদা আমলের ক্ষেত্রেও আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়ার রুজজা ফাহজুর, শিরক প্রতিমা পূজাকে কি করো? পরিত্যাগ করো, ফাহজুর। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যখন ওহীর সূচনা হয় তখন তিনি শিরক প্রতিমা পূজা আর মক্কার মুশরিকদের যে বাতিল ধর্ম, এই ধর্মকে ঘৃণা করে পরিত্যাগ করে জীবনে কোনোদিন দেবদেবীর কাছে যাননি, প্রতিমার কাছে যাননি, প্রাকৃতিকভাবে তিনি বেঁচে, জীবনে কোনোদিন যাননি, কোনোদিন তাদের মেলা ঠেলাতে এসব থেকে বেঁচে থেকেছেন। আর তারপরে 40 বছর বয়স যখন হয়ে যাচ্ছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে একটা কথা আল্লাহ এমন নিক্ষেপ করে দিলেন যে হুব্বিবা ইলাইহিল খালা, সামনের হাদিসে আসছে, নির্জনতা পছন্দ করতে লাগলেন। মানুষের স্বভাবে পরিবর্তন আসে, আপনারও পরিবর্তন আসতে পারে। জি, এক সময় সবার সাথে মেলামেশা খুব গল্প করা পছন্দ করতেন, ভাই এখন আর পছন্দ করি না, এখন আমি নির্জনতা পছন্দ করি, আমি একেবারে রিজার্ভ চলাফেরা করি। করছেন না অনেকে, বলছেন না আমি আর বেশি লোকদের সাথে কথা বলা পছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন করে দিলেন যে নির্জনতা পছন্দ করতে লাগলেন, মানুষের সাথে অত মেলামেশা আর এখানে বসে থাকবেন না, যাই তা নির্জনতার জন্য কোথায় যাই? হীরার গুহাতে যাই। হীরার গুহাতে কি আল্লাহর ইবাদতবন্দি করি, শিরকে ঘৃণা করি, পরিত্যাগ করলাম, আর আল্লাহর সাথে চুপি সারে কথা বলার জন্য, মোনাজাতের জন্য হেরা গুহায় ওই আসেনি, দিক নির্দেশনা নেই, কিন্তু তলাশ করছেন যে আমি হক পাবো কোথায়, সত্য পাবো কোথায়, এই ওখানে ইবাদতবন্দি করছেন তিনি। ওইটা আপনার জন্য সুন্নাত নয়, কারণ ওটা নবুয়তের আগে। আবার আপনিও এটা করবেন না যেমন সুফিরা করেছে। সুফিদের, পীরদের বন জঙ্গলে, এই সাধকদের, মুসলিম বেদাতি সাধকদের ইবাদতবন্দি কোথায় হয়? বন জঙ্গলে। বাংলাদেশের অনেক পীরের জীবনে আমি পড়েছি, বাতিলও পড়েছি হকের সাথে সাথে, কারণ বাতিল সম্পর্কে না জানলে আপনি সাবধান হবেন। লিখছে একজন বড় পীর, যেই পীরের সিলসিলা সবচেয়ে বড় সিলসিলা, কিন্তু ভারতের গঙ্গোহী সাহেবের মুরিদ হয়ে তিনি আসলেন বাংলার জমিনে। আসার পরে মুরিদান তৈরি করা শুরু করলেন আর কোরআনের তালিম দেওয়া শুরু করলেন। জোহরের সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, পড়তে পড়তে হঠাৎ করে একটা চিৎকার করে উঠলেন, আর চিৎকার করে উঠে দিলেন একবারে আখের জঙ্গলের দিকে দৌড়। আর দৌড় দিয়ে আখের জঙ্গলে এমনভাবে, জানেন যে আখের জঙ্গল কেমন ঘন থাকে, হ্যাঁ, নিবিড় অরণ্য, ঢুকে পড়লেন, এমন ঢুকে পড়লেন যে 5-7 দিন খুঁজেই পাওয়া গেল না, থেকেই গেলেন বেহুশে। কি হয়ে? বলছে ওয়াজদের হালের অবস্থায়, হালে বেহাল হয়ে থেকে গেলেন। এ হচ্ছে তাদের ধর্ম। কোত্থেকে না হয়েছে? শয়তান ওহী করেছে, শয়তান সংশয় সৃষ্টি করেছে যে নবী যে হীরা পাহাড়ের গুহায় যেতেন, তা আমাদের এরাও যাচ্ছে, ধর্মের রং দিয়ে দিল। কিন্তু এটা তো ইসলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর ইকরা বিসমের পরে যদি হীরা পাহাড়ের গুহাতে গিয়ে ধর্ণা দিতেন আর মাঝে মধ্যে ইবাদতবন্দি করতেন, তো বলতে পারতেন যে বন জঙ্গলে গুহাতে গিয়ে ইবাদত করাও ইসলাম না, এটা নাই ইসলামে। কথা বুঝতে পারছেন না? কথা লম্বা হইল, এটার প্রয়োজন আছে, হ্যাঁ, কারণ এইভাবে গুমরাহ করছে মানুষকে মানুষ। হিজরত বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম হিজরত করলেন কোথায়? এই শিরক কুফরি থেকে, যারা মুশরিকরা শিরক করছে, এখান থেকে হিজরত করে পরিত্যাগ করে হীরা পাহাড়ের গুহায় আল্লাহর সাথে নির্জনে কথা বলার জন্য, আল্লাহর ইবাদতবন্দি করার জন্য। এটা ছিল ইসলামের প্রথম সূচনা, যে প্রথম ইসলাম। আর ওখানে কি আসলো? জিবরাইল আলাইহিস সালাম আসলেন আর বললেন ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ পড়ো, আসছে হাদিস, হ্যাঁ, মানাবে কারি, আমি তো পড়তে পারি না, আছে না? তাহলে ওই কোথায় আসলো? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরত করলেন শিরক থেকে, কোথায়? আল্লাহ রাব্বুল সন্তুষ্টির সন্ধানে হীরার গুহায়। এটা ছিল প্রথম ইসলামের সূচনা। আর দ্বিতীয় হিজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মক্কা থেকে মদিনা হইল, এটা হচ্ছে ইসলামের বিজয়ের সূচনা। এটা ইসলামের কিসের সূচনা? বিজয়ের সূচনা। অবস্থা পাল্টে গেল। এখন অনুমতি আসলো, মারলে মারো আর মার খেয়ে থাকিও না। মক্কাতে কিন্তু মারলো
চুপ করে থাকো, সবুর করো। সাবরান আলে আসের, কিন্তু মদিনাকে একদিনও বলেনি রাসূলুল্লাহ সাবরান, সবুর করো আনসার মুহাজির, না না না, মারলে মারো। ওযানা লিল্লাযিনা ইউকাতালুন, যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে ওদেরকে অনুমতি দিচ্ছেন আল্লাহ, বিআন্নাহু যুলম, কারণ জুলম খুব হয়েছে এবং আল্লাহ সাহায্য করবেন। বিজয় শুরু হল। তো বর্তমান যে পরিস্থিতি যেখানে হোক না কেন, এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে মার খেয়ে থাকাটাও অন্যায়। মার খেলে প্রতিশোধ নিতে হবে, আল্লাহ অনুমতি দিচ্ছে, জি। এবং প্রতিশোধ নিলেই বিজয় আসতে পারে, আর প্রতিশোধ না দিলে কখনো বিজয় আসবে না। ফিরে আসি আসল বিষয়ের দিকে। তো সম্পর্কগুলি আশা করি বুঝতে পারলেন, তাই না? জি হ্যাঁ, এই হাদিসে, আজকের হাদিসে ফিরে আসি। তার আগে আরেকটি কথা বলি। গত সপ্তাহে যে সনদ সম্পর্কে আলোচনা করেছিলাম, ওতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ ছিলেন ইমাম হুমায়দি আব্দুল্লাহ বিন জুবাইর, ওস্তাদের ওস্তাদ ছিলেন সুফিয়ান। উনি সঠিক হচ্ছে তিনি সুফিয়ান ইবনে উয়াইনা। দুইজন সুফিয়ান মুহাদ্দিস ছিলেন, দুইজনই কিন্তু মুহাদ্দিস। তবে একজন হচ্ছেন সুফিয়ান বিন উয়াইনা রাহিমাহুল্লাহ তাআলা বা রাহিমাহুমুল্লাহ তাআলা, আর আরেকজন হচ্ছেন সুফিয়ান আস-সাউরি, যিনি মুহাদ্দিস এবং ফাকিহ। এমনকি সুফিয়ান আস-সাউরির একটি মাযহাবও ছিল। মানে মযহাবগুলি তাহলে আল্লাহ প্রদত্ত না, যে আল্লাহ দিয়ে দিয়েছে চারটা মযহাব, একটা ধরতে হবে, এটা বিভ্রান্ত করেছে আপনাদেরকে। মযহাব মানে কি? ফলোয়ার। কোন একজন মানুষ বড় আলেম হয়েছেন, অনেক তার অনুসারী হয়ে গেছে, দিয়ে ওর ফিকা, ওর ইজতিহাদ, ওর মাসলা মাসাইলগুলি অনুসরণ করা শুরু করেছে। যুগের আবর্তন বিবর্তনে এইটা টিকে গেছে, টিকতে গিয়ে চারটা টিকে গেছে, চারটা টিকে গেছে, চারটা আল্লাহ পাঠিয়েছেন না, এরকম নয়। আরও পাঁচজন বড় বড় ইমাম ছিলেন যাদের ফলোয়ার ছিল, যাদের অনুসারী ছিল, সেই জন্য তাদেরগুলিও মযহাব ছিল এক সময়। কারোটা 50 বছর চলেছে, কারোটা 25 বছর চলেছে, কারোটা 100 বছর চলেছে। তারপরে যুগের আবর্তন বিবর্তনে সেগুলি কি হয়ে গেছে? নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের একজন হচ্ছেন ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। জি, তিনি একজন ইমাম ফাকিহ ছিলেন, তার অনেক অনুসারী ছিল। বলা হয়তো এটা সুফিয়ান সাউরির মযহাব, ওই যুগে বলা হয়তো। এটা ইমাম আউজাইর মযহাব। ইমাম আউজাই, জি, ইমাম আহমদের সমতুল্য ইমাম, কাছাকাছি। এনারা বড় মুহাদ্দিস, বড় ফাকিহ। তার মযহাব ছিল দীর্ঘদিন ধরে সামদেশে অনেক তার মযহাবের অনুসারী ছিল, শেষ হয়ে গেছে। ইমাম আরো দাউদ জাহিরি একজন ইমাম, এবং তার জাহিরি মযহাব প্রসিদ্ধ স্পেন, আন্দুলুসে। আর তারপরে যে আফ্রিকার পশ্চিম দিকে যেটাকে আলজেরিয়া, তারপরে তুনিসিয়া, আর যে মরক্কো, এগুলো বলা হচ্ছে মাগরেব, মরক্কো, এতে অনেক ছিল, শেষ হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে। যদিও কিছু জাহিরি টান কিছু লোকের আছে, আমাদের ভারত উপমহাদেশে কিছু আছে আলেম, যারা গভীরভাবে হাদিস এবং কোরআন না চিন্তা করে হাদিসে তর্জমা করে দিলাম, হয়ে গেল না, এটা জাহিরি কথা। শুধু হাদিসে তর্জমা করে দেওয়া হবে না, এই হাদিসের সাথে আরও বাকি হাদিসগুলো সবগুলো মিলিয়ে গভীরভাবে চিন্তা করে তারপর এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা কী দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝেছেন আর কিভাবে এটাকে আমলে নিয়ে এসেছেন, ওটাকে চিন্তা করতে হবে। এটা নাম ফিকহ। জি, এই গভীরভাবে চিন্তা করার নাম হচ্ছে ফিকহ। ফিকহ মানে মযহাব মানা নয়, আবার ফিকহ নিয়েও টানাটানি আছে। একদল মনে করে যে ফিকহ মানে কি, এরা ফিকহ মানে না, মানে মযহাব মানে না। না না না, মযহাব মানলে যে ফিকহ মানা হয়, এটা কথা ভুল কথা, এই ভুল বুঝিয়েছে, কানাকাহি করে দেখিয়েছে। আর আমি গভীরভাবে কিছু চিন্তাও করবো না, হাদিস আছে তো হাদিস আছে, আপনি কি বলেন হাদিস মানেন না? না ভাই, এই হাদিসের সাথে আরও হাদিস মিলা। একটা হাদিসে এসছে 3 বার রফায়দার নামাজের মধ্যে, উদাহরণ দিই। আর এক হাদিসে 4র্থ জায়গায় এটি অতিরিক্ত বর্ণিত হয়েছে, আপনি কি বলবেন? না, আমি যেহেতু একটা হাদিসে 3 জায়গায় আসছে ওইটাই মানি, আমি 4র্থ মানি না, বলবেন নাকি? না, বলবেন যে সবগুলি সমন্বয় করবো, মিলিয়ে জুলিয়ে দেখবো যে কতটি হচ্ছে, দেখবেন না? এর নাম ফিকহ। আর আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। উম্মুল মুমিনিন মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের লাকাব বা উপাধি হচ্ছে, হ্যাঁ, মুমিনদের মাতা, মা। তিনি বলছেন যে আন্নাল হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারিস বিন হিশাম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, এই বলে, তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, আপনার কাছে ওহী কেমনভাবে আসে? কেমনভাবে আসে? তাহলে ওহীর ধরন জিজ্ঞেস করছেন, ওহীর কাইফিয়ত, কেমনভাবে আপনার কাছে ওহী আসে। এখানে জিজ্ঞাসা করা হলে সবগুলি তরিকা বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি তরিকা বলেছেন অথবা দুটি তরিকা বলেছেন। তারপরে অন্য হাদিসে আরও কিছু আসবে। এইভাবে সবগুলিকে জমা করলে দেখা যাবে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 7 প্রকার ওহী আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই 7 প্রকারের কোনো প্রকারকে বাড়িয়ে আরও বেশি বাড়িয়ে অনেকে 14 পর্যন্ত পৌঁছিয়েছেন। জি হ্যাঁ, তো এই 7 প্রকার যে ওহী প্রসিদ্ধ যা উল্লেখ করেছেন সংক্ষেপে, এটাই রাহিকুল মখতুম যেহেতু বাংলায় আছে তাতে উল্লিখিত হয়েছে। 7 প্রকার আমার ওস্তাদ শেখ সাফিউল মোবারকপুরী রাহিমাহুল্লাহ তাআলা তিনিও 7 প্রকার সেখানে উল্লেখ করেছেন। আর ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাব জাদুল মাদ, প্রসিদ্ধ কিতাব জাদুল মাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় বলতে গিয়ে এবং নবুয়ত প্রাপ্তি বলতে গিয়ে এই বিষয়টি উল্লেখ করেছেন। আর 7 রকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো। দেখেন এখানে কীভাবে ওহী আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহিয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস, কখনো কখনো আমার কাছে ওহী আসে, ইয়াতিনি মানে ইয়াতিনিল ওয়াহয়ু, ওহী আসে ঘণ্টার ঝনকারের মতো। ঘণ্টা বাজলে যে ঝনঝন 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 আওয়াজ হয়, ওই রকম করে আওয়াজ হয় আর ওহী আসে। কিছু দেখা যায় না, কোনো লোককে দেখা যায় না, ফেরেশতাকেও দেখা যায় না, কিন্তু এরকম একটা ঘণ্টার ঝনকার যেন হয়, ওইভাবে ওহী আসে। ওয়াহুয়া আসাদ্দহু আলাইয়া, সেটা আমার জন্য বেশি কঠিন, ওই সময় বেশি কষ্ট হয়। এর থেকে যার প্রতি ওহী করা হয় তার অবস্থাও জানতে পারলাম। শুরুতে বললাম না যে ওহীর পর্বে এটাও আলোচনা হবে যার কাছে ওহী তার অবস্থা সম্পর্কে, যিনি ওহী নিয়ে আসেন তার অবস্থা সম্পর্কে, জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে। জিবরাইল আলাইহিস সালামকে দেখা যেত না, যদি দেখা যেত তো কোনো মানুষের রূপে দেখা যেত নাকি তার আসল রূপে দেখা যেত। দেখছেন এখন কিন্তু প্রকরণ বাড়ছে। হ্যাঁ, মানুষের রূপে দেখা গেলে কোন মানুষের রূপে সাধারণত তিনি আসতেন, প্রশ্ন ওঠে না? জি হ্যাঁ, এখানে কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে দেখা যেত না, শুধু ঘণ্টার বাজনা বাজছে মনে হচ্ছে। ফায়ুফসামু আন্নি, তারপরে এই অবস্থা আমার ওপর হতে দূরীভূত হইত। এই যে বড় কষ্ট হইতো ওহির সময়, আর তারপরে এই কষ্টটা আমার দূর হইত, আর ওই আপনার ঘণ্টার বাজনা থেমে যেত। ওয়াকাদ ওয়াইতু আনহু মা কাল, আর যা কিছু বললেন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সব আমি সংরক্ষণ করে ফেললাম, মুখস্থ করে ফেললাম। ওই আসার সাথে সাথে রাসূল কি করতেন? মুখস্থ করে ফেললেন। এইটাও আমরা জানতে পারলাম যে ওহী তো আসতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? লিখতেন, লিখাও তো জানতেন না, কি করতেন? মুখস্থ করতেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন যে একবার শুনিয়ে দেওয়া হইল, তাতে মুখস্থ করতেন তিনি। হ্যাঁ, ধীরে ধীরে শুনিয়ে দেওয়া হয়তো আর তিনি মুখস্থ করে নিতেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত এই মুখস্থ বিদ্যা বা এই ক্ষমতা দিয়েছিলেন, যেটা প্রতিভা। জি, আমরা 10 বার করে শোনাইলে হয়তো মুখস্থ করতে পারবো না, তাই না? অনেকে 50 বার পড়ছে, তা মুখস্থ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রথম দিকে করতেন তিনি তাড়াহুড়া করতে লাগতেন, বলার সাথে সাথে যেমন জিবরাইল আলাইহিস সালাম বলছেন সাথে সাথে বলতে শুরু করতেন। কি জানি একটা যদি শব্দ ছুটে যায়, যাতে না ছুটে, সাথে সাথে। আল্লাহ তখন কি বললেন যে না, সাথে সাথে না, পুরোটা শুনে নাও, আয়াতটা শুনে নাও, আর তারপরে তুমি বলো। নিয়ম হচ্ছে ওইটা। আর আল্লাহ দায়িত্ব নিলেন যে ও চিন্তা করিও না যে কোনো কিছু ছুটে যাবে, না 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 না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এতগুলি দায়িত্ব। আয়াত তাফসীর এর জন্য করব না যে এই আয়াতগুলি আরেকটা হাদিসে আসছে আপনাদের সামনে। তাড়াহুড়ো করতে নিষেধ করলেন। জি, আর আল্লাহ বলেন ওয়ালা তাজাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু। হে নবী, তুমি ওয়ালা তাজাল বিল কোরআন, কোরআন মুখস্থ করার ক্ষেত্রে তাড়াহুড়া করিও না। মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু, ওহী সম্পূর্ণ সমাপ্ত হওয়ার আগে। পড়া শেষ হয় না জিবরাইল, আর তুমি মুখস্থ করতে শুরু করে দিচ্ছ বা বলতে শুরু করে দিচ্ছ, জবান নাড়াইতে শুরু করে দিচ্ছ, তাড়াহুড়া করিও না। ওয়ালা তাজাল, তাড়াতাড়ি করিও না। তবে
তোমাকে যেন আল্লাহ এই শক্তি আরো বৃদ্ধি করেন, আরো বেশি দেন, সেজন্য কি করো, অকুল রব্বে জিদনি ইলমা, বলো রব্বে হে আমার প্রতিপালক জিদনি ইলমা, আমার ইলম বৃদ্ধি করো। দুটো নিয়ামত সম্পর্কে সুবহানাল্লাহ, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে দিই। দুটো নিয়ামত সম্পর্কে জিদনির দোয়া করতে বলা হয়েছে, তৃতীয় আমি খুঁজে পাই না যে আরো বেশি দাও আল্লাহ। এইরকম আল্লাহ শিক্ষা দেননি। আপনি চাইতে পারেন, ধরেন আপনার বেতন আছে 3000, তার মধ্যে আল্লাহ 5000 করে দাও, আরো বেশি দাও আল্লাহ, আরো বেশি দাও, করছে না? অধিকাংশ সময় তাই করছে মানুষ, কিন্তু আল্লাহ চাইতে বলেন। কোনো জায়গায় খুঁজে পাবেন না যে আল্লাহ যে মালধন নিয়েছ আল্লাহ বেশি দেওয়ার, হ্যাঁ আল্লাহ যে আমাকে ছেলে মেয়ে আরো বেশি দাও, যদিও ভালো বেশি বেশি ছেলে মেয়ে হওয়া, হ্যাঁ, কিন্তু কোথাও এইরকম সুন্নতি দোয়া পাবেন না আপনি। সুন্নতি দোয়া না কোরআনে পাবেন না হাদিস পাবেন। কিন্তু দুটো নিয়ামত, এত অমূল্য নিয়ামত, সুবহানাল্লাহ, কত যে মূল্য আল্লাহর কাছে আছে, আর জ্ঞানী মানুষদের কাছে ওর কত মূল্য আছে। এই দুটো নিয়ামতের আল্লাহ বেশি করে চাইতে বলেছেন, থাকলেও আরো বেশি চাইতে বলেছেন। আল্লাহ আরো দাও, আল্লাহ আরো দাও, এটা প্রশংসনীয়, নিন্দনীয় না। কে বলতে পারেন? দুটো হয়ে গেছে, একটা ইলম, একটা দুধ। কোরআনে কারিমে কি আছে? রব্বি জিদনি ইলমা, রব জিদনি ইলমা, আমাকে এলিম বেশি দাও। জিদনি মালান, জিদনি ওয়ালাদান, জিদনি জৌজাতান, আল্লাহ বিবি বেশি দাও। একটা আছে, চারটা চাই, আছে নাই, জায়েজ, সেটা আলাদা কথা, পারলে শর্ত সাপেক্ষ। কিন্তু জিদনি ইলমা কোরআন শিক্ষা দিচ্ছে, আল্লাহু আকবার, কোরআনের ওহীতে আল্লাহ শিখিয়েছেন। আর দুধের ক্ষেত্রে দুধ পান করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছে, আল্লাহ বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু, আল্লাহ আমার দুধে বরকত দাও আর আরো বেশি দুধ দাও, আরো বেশি দুধ খেতে দাও আমাকে। সুবহানাল্লাহ। বাকি যতই ভালো নিয়ামত, আপনার কাছে দুধের চাইতে বড় নিয়ামত হয়তো, এত ভালো খাবার পেয়েছে, এত ভালো খাবার, আল্লাহ যেদিনই তো আমান বলবে পোলাও বিরিয়ানি অমুক তমুক, হ্যাঁ, না না না, কোথাও নেই কিন্তু। জি, তাহলে আজকে থেকে গুরুত্ব দেবেন, কিসের গুরুত্ব দেবেন? হ্যাঁ, দিনের ক্ষেত্রে এলমের, এলমান নাফি, উপকারী এলেমের গুরুত্ব দেবেন। জিদনি ইলমা কত গুরুত্বপূর্ণ, এলেমের সাথে দুধের সম্পর্ক আছে। এই জন্য এই দুটো কথাকে মিলিয়ে নিয়ে যারা স্বপ্নের আলেম, অভিজ্ঞ, স্বপ্নের বিবরণ দিতে গিয়ে মুআব্বির, তাবির করতে পারে, তারা বলেছেন কেউ দুধের স্বপ্ন দেখে, সেটা এলেমের স্বপ্ন, দুধ পান করছেন। আল ইলম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবির করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ফামা আউয়ালতাহু ইয়া রাসূল, আল ইলম, হ্যাঁ ইলম, জি, দিন, দিনের জ্ঞান, জি। আর ইলম মানে হচ্ছে ইলম আর আমল। ইলম মানে শুধু জ্ঞান না, ইলম মানে যা শিখবেন আমল করবেন, এই হচ্ছে ইলম নাফি, উপকারী ইলম। শিখলেন আমল করলেন না, ও ইলম ইলম নয়। আল্লাহ হিদায়াত করেন। এদিকে একটু একটু এগিয়ে চলে আসেন, এদিকে যদি কোনো কিছু না থাকে চলে আসেন নিচের দিকে আরেকটা, হ্যাঁ এদিকে জায়গা আছে, চলে আসেন। আচ্ছা, হাদিসের দিকে আসি, কথা বলেন না আপনারা। একরকম হয়ে গেল তাহলে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহী আসতো কিভাবে? ঘন্টার বাজনা বাজতে থাকতো মনে হচ্ছে, আর তারপরে ওহী আসতো, আর বড় কষ্ট হইতো। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি কষ্ট হইতো, ওহী সবগুলি ওহীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট হইতো। জি হ্যাঁ। দ্বিতীয় রকমের ওহী ছিল আহিয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান, কখনো কখনো ফেরেশতা মানুষের রূপ ধারণ করতেন। ইয়াতামাসসালু মানে রূপ ধারণ করতেন, রাজুলান কোন একজন পুরুষের, তাহলে বোঝা গেল কোন নারীর রূপ ধারণ করে আসতেন না। রাজুলান, ইনসানান বলেননি, মানুষ বলেননি, কি বলেছেন? একজন পুরুষের। আর অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সুন্দর সাহাবী ছিলেন, আবু বকরনা, ওমরনা, উসমাননা, আলীনা, আর হাসাননা, হুসাইননা, তাই না? আর আশরা মুবাশশারনা কে? দাহিয়া আল কালবি, সুবহানাল্লাহ। তার রূপ ধরে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, সবসময় নয়, কখনো কখনো অন্য রূপ ধরে আসতেন, অপরিচিত আগন্তুকের রূপ ধরে আসতেন না। হেসে হাদিসে, ইমান ইসলামের হাদিসের নেই, ইহসানের হাদিসের নেই যে আমরা কেউ চিনি না, হ্যাঁ, আর কোনো সফর দূর থেকে এসছে তাও বোঝা যায় না,
তাহলে বোঝা গেল যে অপরিচিত ব্যক্তির রূপ ধরে এসেছে জিবরাইল আলাইহিস সালাম। মানুষের রূপ ধরে, মানে পুরুষ মানুষের রূপ ধরে আসতেন। ফায়ুকাল্লিমুনি, তারপরে আমার সাথে কথা বলতেন, সরাসরি মানুষের রূপ ধরে আসছেন, কথা বলছেন। ওই ফাআই মা ইয়াকুল, তিনি যা বলতেন জিবরাইল আলাইহিস সালাম তা আমি মুখস্থ করে ফেলতাম। কালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারপরে বলছেন, তাহলে দ্বিতীয় রকমের ওহির ধরন, তার দুটো ধরন আমরা পড়ে, ওহির 7 প্রকারের মধ্যে 2টো প্রকার কিন্তু হাদিস আমরা পড়ে ফেললাম। ওয়ালাকাদ রাআইতুহু, বলছেন যে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়ানজিলু আলাইহিল ওয়াহিয়ু, তার ওপর ওহী নাজিল হইতো, ফিল ইয়াউমি শাদীদিল বারদে, প্রচণ্ড শীতের দিনে, প্রচণ্ড শীতের দিনে, একবারে কনকনে ঠান্ডা। মদিনার ঠান্ডা যে মদিনায় থাকেনি বুঝবে না, আমি মদিনায় থেকেছি সেজন্য বুঝি। দামামের ঠান্ডা কোনো ঠান্ডাই না, দাম্মাম, মক্কা, জেদ্দার ঠান্ডা মদিনার ঠান্ডার কাছে কোনো ঠান্ডাই না। আল্লাহু আকবার। পার্থক্যটা এরকমভাবে আমি করি যে মদিনার ঠান্ডাগুলি আমরা বলতাম যে আরে এই ঠান্ডা, ছাত্ররা তো সব রকম ভাষা বলতে পারে তাই না, ছাত্ররা আপোষ আলোচনা করে বলতে যে মদিনার ঠান্ডা দেশের ঠান্ডার সাথে আমরা তুলনা করে দিই। আমাদের সাথে শীত পড়ে ভালোই উত্তরবঙ্গে দিয়ে, কিন্তু আমরা তুলনা করে বলতাম যে এইখানকার ঠান্ডাগুলো হাড্ডির ভিতরে ভিতরে ঢুকছে, হাড়ে ঢুকছে, হাড়কে কাঁপিয়ে দিচ্ছে। আর আমাদের দেশে ঠান্ডা গোশতের ভিতরে ঢুকে, হাড্ডির ভিতরে ঢুকতে পারে না। আল্লাহ, এত ঠান্ডা। আল কাসেমে যারা থেকেছেন একটু উপলব্ধি করবেন, ওখানে ঠান্ডা বেশি, রিয়াদ ঠান্ডা বেশি। জি, আর ঠান্ডা কন্টিনিউ থাকে। দামামে ঠান্ডা সকালে আছে, বিকেলে নেই, তাই না? রাতের এইদিকে থাকলে ওই দিকে নেই। 1 ঘন্টা আগে ঠান্ডা ছিল, 1 ঘন্টা পরে নেই। হঠাৎ করেই এসেছি এখানে অফিসে, তখন গরম ছিল, আর হঠাৎ করে এমন ঠান্ডা পড়েছে আর বাইরে বের হওয়া যায় না। উপলব্ধি করেছেন না? সুরাতুত তাগায়্যুর, এখানে আবহাওয়া দ্রুত পরিবর্তন হয় পূর্ব এলাকায় সৌদি আরব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কখনো কখনো প্রচণ্ড শীতের দিনে ওহী নাজিল হইত, আর দেখতেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে একটা প্রশ্নের উত্তর এখানেও পাই যে যখন ওহী নাজিল হইতো সবসময় নবী নির্জনে থাকতেন, নাকি মানুষের সামনে ওহী চলে আসতো? মানুষের সামনে ওহী আসতো। অধিকাংশ সময় যেহেতু মানুষ স্ত্রীর সামনে থাকে, হ্যাঁ, স্ত্রীর সামনে ওহী আসতো, বহুবার এসছে। জিবরাইল কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কখনো কথা শোনা যাচ্ছে, মানুষ দেখা যাচ্ছে না। তো আর কখনো সাহাবায়ে কেরামদের সামনে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আসা শুরু হয়েছে, আর ঘামতে শুরু হয়েছে, ঘাম প্রবাহিত হচ্ছে, সাহাবীরা দেখছেন। আর কখনো নির্জনে ওহী আসতো, যখন যে অবস্থায় প্রয়োজন হতো, আর যখন যেখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী চলে আসতো। রাস্তাঘাটে কোথাও আছেন, হঠাৎ করে আসা শুরু হয়ে গেছে। ঠিক, ওয়াইন্না ফাইয়াফসিমু আনহু, তারপরে এই অবস্থা দূর হয়ে যেত, অর্থাৎ ওহীটা শেষ হয়ে যেত নাজিল হওয়া। তারপরে কি দেখতাম? ওয়াইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কি হইতো? হ্যাঁ, ঘাম বয়ে পড়ত। লা ইয়াতাফাসসাদু আরাকা, কপালে ঘাম প্রবাহিত হইত। প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডা, আর তারপরও কি হয়েছে? ঘাম বইছে, কপাল থেকে ঘাম বইছে। মানুষ যখন বিভিন্ন কারণে ঘামে, বিভিন্ন কারণে, শীতের কারণে তো ঘামে, এটা সবাই জানে, কিন্তু আর কোনো কারণে ঘামে? হ্যাঁ, টেনশনও ঘামে। আচ্ছা, আর টেনশনটা পেরেশানি, ভাষা শুধু চেঞ্জ হলো। আর এই জন্য মানুষের হার্ট অ্যাটাক হয়, তখন একটা লক্ষণ হচ্ছে বেশি ঘামা। জি হ্যাঁ, পরিশ্রম করলে ঘামে, ঠিক আছে, ভিতর থেকে হ্যাঁ চর্বি বেরোচ্ছে, ঘাম বেরোচ্ছে। আর হ্যাঁ, কি খাবার খেলে ঘামে? খাবার খেলে গরম লাগে সেজন্য ঘামে, গরম খাবার খাচ্ছেন সেজন্য ভিতরে গরম হয়েছে। আরেকটা আমি জানার জন্য আপনাদের জিজ্ঞেস করছি, ভয়ের সময় জীবনে বক্তব্য করেনি, আর একবার প্রচণ্ড শীতের দিনে ওকে দাঁড় করে দেন বক্তব্য করতে, দেখেন কি ঘামা ঘামে। হ্যাঁ, কি ঘামা ঘামে। জি হ্যাঁ, প্রথম বক্তব্য আমার ওইরকমই ছিল। ছাত্র জীবনে প্র্যাকটিস করতে গিয়ে সেই বছরে মনে হয় বলগোল মারাম অথবা মিশকাতে ছিলাম, বলগোল মারাম, মিশকাতে না, বলগোল মারাম তখন পড়তাম। হ্যাঁ, আমাদের দেশে 2য় বা 3য় জামাত ওগুলো বলে। তো ইন্না বালাউনাহু কামা বালাউনা আসহাবাল জান্নাহ, ওই যে বাগানওয়ালাদের ঘটনা,
যে আর ফকির মিসকিনকে খাওয়াবো না, আমার বাপ বোকা লোক ছিল, সব খাওয়াই তো আমরা, এটা কি করব, আমরা রাতারাতি ফল পেড়ে নিয়ে চলে আসবো, মুখস্থ করেছিলাম। আর ওই গমের জমিতে গিয়ে, হ্যাঁ, গমের জমিকে সম্বোধন করে করে ট্রেনিং করে এসেছিলাম। আর বলবো 20 মিনিট বলতে পারবো, এইরকম প্রস্তুতি নিয়ে এসেছি, 20-25 মিনিট। কিন্তু প্রথম দিন 5 মিনিটে পুঁজি শেষ হয়ে গেছিল। যেটা হয়, যার অভ্যাস নাই তার পুঁজি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যার যোগ্যতা আছে তার, হ্যাঁ, সরিষা থেকে যেমন তেল বেরোয় এরকম বেরোইতে থাকবে। হ্যাঁ, কথাতে কথা বেরোয় আর সরিষাতে তেল বেরোয়, একটা আমাদের দেশে প্রবাদ আছে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম বয়ে যেত, তার মানে হ্যাঁ, কষ্ট হইতো, পেরেশানি হইতো। জি হ্যাঁ, ভয় হইতে পারে, কিন্তু আসলে কষ্টের সময় মানুষ যখন কষ্টের কাজ করে তখন ঘাম বয়, তো কষ্ট হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই ছিল হাদিস। আর যাতে দুটো তরিকা জানলাম, বাকি হাদিসগুলো ইনশাআল্লাহ তাআলা পড়বো, তখন ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বা তারপরে সপ্তাহে 7টি তরিকা আমাদের কাছে চলে আসবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।